আচ্ছা, যদি সার্ভাইকাল স্টোনোসিস থাকে অথবা বিডি পারসিস্টেন্ট থাকে, এইসব ক্ষেত্রে আমরা নেগেটিভ আসছে রিপোর্ট তাও পারসিস্টেন্ট, এই ক্ষেত্রে আমরা হিস্টোস্কোপটা করে আরো ডায়াগনোসিস করে কনফার্ম করে ফেলবো। হ্যাঁ, একটা পলিপ থাকলে হিস্টোস্কোপে এরকম দেখা যায় একটা পলিপ আছে। হ্যাঁ, এন্ডোমেট্রিয়াল পলিপের এরকম পলিপ থাকলে হিস্টোস্কোপের মধ্যে এরকম দেখতে পারবা। এখন ম্যানেজমেন্ট, আসলে ম্যানেজমেন্ট হচ্ছে অ্যাকর্ডিং টু কজ। ম্যানেজমেন্ট বেশি কিছু নাই, যেটা যা পাবা তোমার ডায়াগনোসিস যা হবে তোমার ম্যানেজমেন্টটা সেই হিসাবে তোমাকে করতে হবে। তুমি যদি একটা ক্লিনিক্যাল এক্সামিনেশন করতে গিয়ে দেখো এটা একটা ইউটেরাইন প্রোলাপস উইথ ডিকিউবিটাল আলসার, নো নিডস অফ ইনভেস্টিগেশন, এত ইনভেস্টিগেশন করার কোনো প্রয়োজনই নেই, তাই না? এত ইনভেস্টিগেশন করার কোনো প্রয়োজনই নাই কিন্তু। তাহলে সে তো ইনভেস্টিগেশন তখনই হবে যখন ডায়াগনোসিসটা একটু ডায়লেমা থাকবে। কিন্তু যদি ক্লিনিক্যাল কোনো ডায়াগনোসিস পাওয়া যায় তাহলে লাগবে না। আচ্ছা, in some cases the blood loss may be excessive, rapid and possibly life threatening, এরকম ক্ষেত্রে যদি হয় তাহলে আমাদের শকের ম্যানেজমেন্ট করতে হবে, পেশেন্টকে হসপিটালাইজেশন এন্ড শকের ম্যানেজমেন্ট। শকের ম্যানেজমেন্ট তোমরা মোটামুটি জানোই কি কি করা লাগবে। র্যাপিড রেস্টোরেশন অফ দ্য ব্লাড ভলিউম এবং ভাইটাল প্যারামিটারস, ফলোড বাই দ্য লোকাল এক্সামিনেশন টু ফাইন্ড আউট দ্য সাইট এন্ড সোর্স অফ দ্য ব্লিডিং। তাহলে আমরা ব্লাড লাগলে ব্লাড দিয়ে দিলাম, ডায়ালিসিস ইনজেকশন করলাম, পার অ্যাবডোমেন পার ভাজাইনা করলাম, করে আমরা সেভাবে চলে আসলাম। অ্যাট্রোপিক ভ্যাজাইনাইটিস যদি এর জন্য যদি অন্য কিছু যদি নাই পায়, অ্যাট্রোপিক ভ্যাজাইনাইটিসের জন্য সাধারণত পেশেন্ট কোনদিন শকে যায় না। কথা বুঝছো? অ্যাট্রোপিক ভ্যাজাইনাইটিসের জন্য পেশেন্ট কখনোই শকে যায় না। পেশেন্ট যদি শকে যায় তাহলে সাসপেক্ট করতে হবে সি এন্ডোমেট্রিয়াম কিনা, এন্ডোমেট্রিয়াল কার্সিনোমা কিনা, অথবা মায়োমাইটাস কোনো পলিপ ইনফেক্টেড আলসারেটিভ হয়েছে কিনা। তাহলে অ্যাট্রোপিক ভ্যাজাইনাইটিস হয় ডিউ টু ডেফিসিয়েন্সি অফ দ্য স্ট্রোজেন। তাহলে আমি স্ট্রোজেন ক্রিম, টপিক্যাল স্ট্রোজেন ক্রিম দিতে। স্ট্রোজেনের প্রেসারে অনেক কিছু পাওয়া যায় কিন্তু আমরা কিছু পাই না। আমাদের দেশে প্রিমারিন নামে স্কয়ার স্ট্রাকন নামে স্কয়ার একটা ওষুধ আছে, ভেজানাল ক্রিম, সেটা দিয়ে স্ট্রাকন অথবা প্রিমারিন নামে ক্রিমটা পাওয়া যায়, বাইরের ক্রিম। এই ক্রিমটা দেওয়ার একটা হলো তোমার অ্যাপ্লিকেটর আছে, এরকম একটা অ্যাপ্লিকেটর আছে। এই অ্যাপ্লিকেটরে এটা যে টান, এইটা এইটা ক্রিমের মাথায়, এই বোতলের মাথায় লাগাইলা, লাগাই টানলে ক্রিমটা উঠে আসবে, সেই ক্রিমটা ভেজানাতের ভিতরে পুশ করে দিলে ভালোভাবে ইয়ে থাকে, সুবিধা হয়। যদি এন্ডোমেট্রিয়াম যদি পলিপ হয়, তুমি যদি হিস্টোস্কোপ করতেই হয় তাহলে পলিপের সময় তুমি এন্ডোমেট্রিয়ামটা থেকে পলিপেক্টমি করে ফেলা, অথবা যদি কোনো সার্ভাইকাল পলিপ হয়, সার্ভাইকাল পলিপটাও আমি পলিপেক্টমি করলাম, পলিপেক্টমি করে বায়োপসি করতে দেন, যে কোনো দিন যাই করো না কেন পলিপেক্টমি ফলোড বাই বায়োপসি করতে হবে। when patient persists with a recurrent attack of bleeding, ট্রিটমেন্ট দিলে একটু কম থাকলে আবার হচ্ছে, দিলা আবার হচ্ছে, এরকম ক্ষেত্রে যদি হয় তাহলে আমরা পেলভিক এমআরআই, সিস্টোস্কোপি এবং সিগমোইডোস্কোপি এগুলা তাহলে আমরা আরো ফার্দার ইনভেস্টিগেশন বিষয়টার জন্য করতে হবে। সেজন্য শুরু থেকে বললাম যে বেসিক্যালি এটা কিছুই না, এটা হলো ডিজিজ অফ এক্সক্লুশন। ডিজিজ অফ এক্সক্লুশন, যা পাবো সেটা হলো এক্সক্লুড করতে, ডিজিজ অফ এক্সক্লুশন। হ্যাঁ, যদি আমার কাছে দেখি যে এন্ডোমেট্রিয়াল হাইপারপ্লেসিয়া, হ্যাঁ, এবং এন্ডোমেট্রিয়াল কার্সিনোমা হয়েছে, তাহলে পেশেন্টটাকে পোস্টমর্টম ওমেন ইজ শুড বি সার্জিক্যাল এন্ড ইনক্লুড দ্য টোটাল হিস্টেক্টমি এন্ড বাইলেটারাল সালফিউরিকটমি টু অ্যাভয়েড দ্য আননেসেসারি রিস্ক ফ্রম ট্রিটমেন্ট উইথ প্রোস্টোন থেরাপি। অথবা এন্ডোমেট্রিয়াল হাইপারপ্লেসিয়া বা এন্ডোমেট্রিয়াল কার্সিনোমা যা ট্রিটমেন্ট আছে সেই ট্রিটমেন্ট করতে হবে। যে সার্জিক্যাল অপশন আছে, রেডিওথেরাপি আছে, কেমোথেরাপি আছে, কম্বাইন আছে, ইমিউনোথেরাপি আছে, সেই ধরনের ট্রিটমেন্ট অপশন আমাদেরকে চলে যেতে হবে। হ্যাঁ, as a whole একটা সামারিতে আসো যে vaginal atrophy estrogen daily for 2 weeks, then one twice weekly for maintenance, এটা মেইনটেইন করা ভালো। পলিপ হলে রিমুভাল অফ দ্য পলিপ এন্ড বায়োপসি। এন্ডোমেট্রিয়াল হাইপারপ্লেসিয়া হলে ট্রিটমেন্ট করতে হবে অ্যাজ পার, হয় প্রোজেস্টেরন দাও অথবা তোমার দরকার লাগে হিস্টেক্টমি করে ফেলে। এন্ডোমেট্রিয়াল হাইপারপ্লেসিয়া উইথ অ্যাটিপে দিয়ে থাকে দ্যাট শুড বি ট্রিটেড অ্যাজ এ ক্যান্সার, ক্যান্সার যা ট্রিটমেন্ট সেভাবেই ট্রিটমেন্ট করতে হবে। তাহলে থ্যাংক ইউ, আজকে এটুকুই পড়ো, এর চেয়ে বেশি করলে হজম হবে না। এটুকুই পড়ো, যেটা যে ডিজিজ অফ এক্সক্লুশন। কিন্তু একটা কথা, যখন তোমরা জেল ফিজিক্যাল এক্সামিনেশন, পার অ্যাবডোমিনাল এক্সামিনেশন, পার ভ্যাজানাল এক্সামিনেশন বলবা, তখন পার ভ্যাজানাল এক্সামিনেশন মধ্যে প্রোলাপস এবং ডিকিউবিটাস আলসারটা বলতে ভুলবা না। কারণ পোস্ট গ্রাজুয়েশনের জন্য একরকম, আন্ডার গ্রাজুয়েটের জন্য একরকম। তোমাদের জন্য সিম্পল জিনিসটা লাগবে যে একটা ডিকিউবিটাস আলসারের যে ব্লিডিং হয় তুমি জানো, ওয়ার্ডে দেখেছো, এটা খুব দরকার। সে সার্ভিসটা এটা বলতে ভুলবা না। এন্ডোমেট্রিয়াল সার্ভাইকাল পলিপ এটা বলতেও ভুলবা না। হ্যাঁ, এগুলা কমন, এটা বেশি কমন ওয়ার্ডের জন্য। হ্যাঁ, ওয়ার্ডের জন্য এগুলা হচ্ছে বেশি কমন। আচ্ছা, আর কি কি বাকি আছে তোমাদের? তোমরা কিন্তু বলতেছো না আমাদের কি কি বাকি আছে। কারো কোনো কোশ্চেন আছে?
Any question? নাই কোনো কোশ্চেন। এর মধ্যে প্রলাস পড়ানো হয়েছে? জি ম্যাডাম হইছে। আচ্ছা তাহলে তো পারো রিক্রুটমেন্ট ম্যানেজমেন্ট, ঠিক আছে। আচ্ছা তাহলে এখন আমি আমাদের জানা মতে তোমাদের বাকি আছে রাপ্টার ইউটেরাস, 1 নাম্বার বাকি আছে, 2 নাম্বার অক্সিপিটো পোস্টের পজিশন বাকি আছে, আর ব্রিজ ট্রান্সভার্স লাইন মনে হয় পড়াইছিল। তাহলে আমি কালকে হয় অক্সিপিটো পোস্টের পজিশন অথবা রাপ্টার ইউটেরাসটা পড়াই দেবো। হ্যাঁ ঠিক আছে। ওকে ম্যাডাম। ক্লাসটা বেশি বাকি নাই, ক্লাসটা মোটামুটি শেষ। ম্যাডাম জিডিএমটা আমাদের একটু দরকার ম্যাডাম। জিডিএমটা আমার যেভাবে রেডি করা আছে এটা পোস্ট গ্রাজুয়েশন রেডি করা আছে। আচ্ছা তাহলে বাদ দিয়ে ঠিক করতে হবে। আচ্ছা জিডিএম আর বলো, আর কি কি লাগবে বলো? প্রি এক্লামসিয়া পারবা? পড়াইছে ম্যাম, সুইটি ম্যাডাম তো পড়াইছে ভালো করে ম্যাডাম। আচ্ছা তো প্রি এক্লামসিয়া ছুটি পড়াইছে ভালো করে, তাহলে লাগবে না। আচ্ছা আমি কি অক্সিপিটো পোস্টের সঙ্গে ব্রিজ ট্রান্সভার্স লাইন ওগুলো পড়াই দেব? দেন ম্যাডাম, ভালো হয় ম্যাডাম। পুরা মেল প্রেজেন্টেশন তাহলে পড়াইলে ভালো হয়। হ্যাঁ তাহলে ম্যাম। মেল প্রেজেন্টেশন এন্ড মেল পজিশন এটা ধরে কালকে তাহলে পড়ানো শুরু করে দিই, ঠিক আছে? আচ্ছা ওকে ওকে, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। যদি ভালো থাকি তাহলে কালকে 12টার সময় ক্লাস করবো। হ্যাঁ আচ্ছা ওকে।